অনেকদিন বাদে একটা সত্যি ভালো সিরিয়ালের খোঁজ পেয়েছি। মেন ক্যারেক্টার দুটির নাম এলা এবং গোরা। এলা ভালোবাসে ভালোবাসাকে, আর এই ভালোবাসাকে ঠিক ততটাই অপছন্দ করে গোরা। গোরা বহু বছর পরে বাড়ি ফিরেছে। গোরার মায়ের শেষ কাজের ঠিক কিছু মাস বাদেই তার বাবা তার মাসিকেই বিয়ে করে, এবং সেই কারণে ভালোবাসার ওপরে বিশ্বাস চলে যায় তার। তার মাসিকে ওরফে তার সৎ মাকে সে সহ্য করতে পারে না তার বাবাকেও। সেই কারণে নিজের ইচ্ছাতেই সে হোস্টেলে চলে যায় এবং পরবর্তীকালে বিদেশে চলে যায়। অপরদিকে এলা তার বাবার কাছে ভালোবাসার গল্প শুনে, রূপকথার গল্প শুনে ভালোবাসার মানুষদের এক করে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। চাকরির খোঁজ করেছে বহুদিন, কিন্তু চাকরি বাকরি পায়নি সে। কিন্তু গোরার বাবার সোনার দোকানে হওয়া একটি প্রতিযোগিতায় ট্যাগলাইন লিখে ফার্স্ট হয়েছে এলা, এবং সেই সোনার দোকানে একটা নতুন ভেঞ্চার, হার্ট টু হার্ট ম্যাচ মেকিং সার্ভিস। এবারে এলাও তো সেই ম্যাচ মেকিং ডিপার্টমেন্টেরই স্পেশালিস্ট। তো আশা করাই যায় যে ভবিষ্যতে এলা কিন্তু এখানে জয়েন করবে, যদিও এতে বাধা সৃষ্টি করবে আমাদের গোড়াই, কারণ গোড়ার প্রাইম লক্ষ্য হচ্ছে এই হার্ট টু হার্ট ভেঞ্চারটাকে নষ্ট করা। কারণ তার মনে হয় ভালোবাসা একটি স্ক্যাম, কিন্তু তার এই মত পাল্টাতে তৈরি কিন্তু এলাও। এদিকে দেশে ফেরার প্রধান কারণ হলো গোরার বোনের বিয়ে, কিন্তু সেই বোন বিয়েটা করতে চায় না, কারণ সে পছন্দ করে তাদেরই বাড়ির আশ্রিত মৈনাক বলে একজনকে। কিন্তু মৈনাক বিয়ে করতে রাজি নয়, কারণ তাকে গোরার বাবা আশ্রয় দিয়েছে এবং তার বিরুদ্ধে গিয়ে সে কিছুই করতে পারবে না। যদিও এসব কথা খুব একটা সঠিক নয়, কারণ মৈনাক এখানে ভিলেন চরিত্রতেই আছে। সে চায় আরও বেশি কিছু লাভ করতে, এবং এখানে গোরার বোনই কিন্তু বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়ে আছে তার। তাই সে কিন্তু গোরার বোনকে জানিয়ে দেয় যে তাদের এই রিলেশনশিপের কথা কাউকে না বলতে এবং বিয়ে করতে। কিন্তু মেয়েটি তো বিয়ে করবে না, তাই তার দাদার কাছে সাহায্য চায় সে। তার স্বপ্ন প্যারিসে যাবে, প্যারিসে গিয়ে মডেলিং করবে, এবং গোরা এই মৈনাককেই দায়িত্ব দেয় যাতে বিয়ের আসর থেকে বোন পালাতে পারে। অপরদিকে এলার মায়ের শাড়ির বিজনেস। এলা, তার বোন এবং মা, এরা মামার সংসারেই থাকে। তাদের বাবা নিখোঁজ। কেউ কেউ বলে বাবা মাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এ কথা বিশ্বাস করে না এলা। গোরার বোনের শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বের জন্য যে শাড়ি যাবে, সেই শাড়ি এলার মায়ের কাছ থেকে কেনা হয়েছে। কিন্তু শাড়ি ডেলিভারি দিতে লেট হওয়ায় ছেলের বাড়ি থেকে হলুদের শাড়ি ছাড়াই তত্ত্ব চলে যায়। গোরার বোনের হবু বরের কথা অনুযায়ী এলা নিজের কাঁধে দায়িত্ব নেয় সেই শাড়ি মেয়ের বাড়ির ভেন্যুতে পৌঁছে দেওয়ার। হার্ট টু হার্ট কম্পিটিশনে জিতে এবং নিজের গুণে একটা সুন্দর ইনগ্রেশন করায় এলা কিন্তু অলরেডি গোরার বাড়ির লোকের কাছে খুব আদরের। এবং সেই এলাই যখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে, তখন তাকে গোরা বাজে কথা শোনালেও গোরার বাড়ির লোকজন আদর আপ্যায়ন করে বিয়েটা অ্যাটেন্ড করে যেতে বলে। এবং ঘটনার চক্রে এলার কানে আসে গোরার বোনের পালিয়ে যাওয়ার কথাটা, এবং সে আরও জানতে পারে যে যেই সিঙ্গাপুরে বোন যাওয়ার কথা বলছে সেটা কিন্তু সুবিধার জায়গা নয়। মডেলিংয়ের কথা বলে তাকে কিন্তু অন্য খারাপ কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেই কারণে যখন বোনটি পালিয়ে যেতে চায়, এলা কিন্তু খুব চেষ্টা করে তাকে আটকানোর। আর আজকে এইভাবেই এপিসোডটা শুরু হয়। বাড়িতে খবর পড়ে যায় যে কনে পালিয়েছে, এবং বাড়ির বড়রা এটা বুঝতেই পারে যে গোরা এই পালাতে মদত জুগিয়েছে। এদিকে এলা তো কনেকে বুঝেই যাচ্ছে যে সিঙ্গাপুরে যাওয়া তোমার জন্য ঠিক হচ্ছে না, ওরা বাজে কাজে তোমায় লাগাবে এসব। কিন্তু এলাকে ধাক্কা দিয়ে কনে পালিয়ে যায়। কনেকে আটকাতে মাটিতে পড়ে থাকা একটি দাগ এলা তার হাতে তুলে নেয়, এবং ডেকোরেশনের একটি তাঁবু সে ছিঁড়ে ফেলে। এই কাজটা করতে দেখে ফেলে গোরা। কাপড়টা ছিঁড়ে এসে পরে এলা এবং গোরার মাথার উপরেই। গোরা আর এলা মাটিতে পড়ে যায় রোম্যান্টিক সিনেমার মতো। এলা সে কথা ভেবে একটু খুশি হয়ে যায় যে এটা বাস্তব নাকি সিনেমা। কোথায় চেয়েছিলাম যে আমার রাজপুত্র আমাকে এরকমভাবে ধরে থাকবে, ওপর থেকে ফুলের বর্ষা হবে, কিন্তু এ তো একটা টেরা মানুষ, তাও আবার খিটখিটে বুড়ো। আমার রোম্যান্টিক স্বপ্নটারই পুরো জলাঞ্জলি হলো। কিন্তু এলার মুখে হাসি দেখে গোরা জিজ্ঞেস করে, এরকম ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছো কেন? এলা বলে, দিলেন তো আমার স্বপ্নের 12টা বাজিয়ে। কে আপনাকে এরকমভাবে ধরতে বলেছিল আমায়?
গোরা বলে, আমি যদি না ধরতাম তাহলে তো বাসটা মাথায় পড়তো, তখন দেখতাম কি হতো। ইতিমধ্যে বাড়ির লোকজন সেখানে জড়ো হয়েছে এবং তারা এলা এবং গোরাকে উদ্ধার করে। মেঘনাকে দেখতে না পেয়ে মৈনাক স্বস্তি পায় যে মেঘনা নিশ্চয়ই তাহলে বেরিয়ে গেছে। এলা এবং গোরাকে উদ্ধার করার পর ওদের প্রশ্ন করা হয় যে তোরা কি মারপিট করতে করতে এরকম অবস্থা করলি? তখন গোরা বলে যে হ্যাঁ, ওটা করলেই বরং ভালো হতো। এরপরে গোরার সৎমা এসে জিজ্ঞেস করে যে মেঘনাকে কি খুঁজে পাওয়া গেছে, এখন সেটার প্রয়োজন সব থেকে বেশি। তখন গোরা বলে যে না, ও চলে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। গোরার বাবা তো খুব রেগে যায় যে আমি জানতাম তুমি এইসবে ইন্ধন জুগিয়েছ, তুমি কোনোদিন চাওনি আমি যেটা চাই সেটা হোক, সেই কারণে এই কাজটা করেছো শুধু আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। গোরা বলে যে না, আমার বোন চায়নি যে বিয়েটা হোক, তাই ওর ইচ্ছার অমতে আমি এই বিয়েটা হতে দিইনি, আর সে এখন অনেক দূর চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন এলা বলে, বললেই হলো খুঁজে পাওয়া যাবে না, আর এলা থাকতে বিয়ে হবে না সেইটাও হবে না, আর বউ কোথাও যায়নি। এলা থাকতে বউ পালিয়ে যাবে তেমনটা হওয়া সম্ভবই নয়। তারপরে এলা গিয়ে ওই পড়ে থাকা তাঁবুর নিচ থেকে মেঘনাকে বার করে। এদিকে এলা একজনকে ভালোবাসে, তার নাম বুথি। বুথির জন্য গানের লিরিক্স লিখে দেয় এলা, এবং সেই গান গেয়েই বুথি এই ফিল্ডে আস্তে আস্তে নাম করছে, এবং সেই কারণেই এখন অবধি ভালোবাসার মিথ্যে নাটক চালিয়ে যাচ্ছে এলার সাথে, এবং বুথির জন্য এতদিন ধরে অপেক্ষা করে যাচ্ছে এলা। এই নিয়ে এলার বাড়িতেও অনেক সমস্যা, চিন্তায় এলার মা এবং মামি। মামি একটা সম্বন্ধ এনেছে এলার জন্য, ছেলে চাকরি করে, পৈতৃক সম্পত্তি, 3 তলা বাড়ি, আর বুধি যখন নিজের বাড়িতে ওর কথা তুলছেই না, আর মামির দৃঢ় বিশ্বাস যে কোনো দিনও এলার কথা বুধি বলবেও না, এলার সাথে কোনো সম্বন্ধে যাবেও না, তখন এই সম্বন্ধটা দেখতে আপত্তি থাকার কথা নয়। 3 তলা বাড়ি শুনে এদিকে এলার বোন ঐশীও নিজের জন্য এই সম্বন্ধে ইন্টারেস্ট দেখায়, কিন্তু এলার মা কথাই বলে যে আমার মেয়ে তো বুধিকেই ভালোবাসে, আর আমি জানি না যে ও বুধিকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে নাকি। অপরদিকে এলা মেঘনাকে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে আসে এবং ছেলের বাড়ির লোকজনকে জানায় যে মেয়ের পায়ে চোট লেগেছিল বলেই নিজে নিজে আসতে পারছিল না। মেঘনা এলাকে প্রশ্ন করে যে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? এলা মেঘনাকে জানায় যে তুমি যে লোকগুলোর সাথে যাবে বলছিলে সেই লোকগুলো একদমই সুবিধার নয়, তারা কোনো মডেলিং এজেন্সির লোক নয়, বরং তারা মেয়েদের আপত্তিকর ছবি তুলে তাদের ব্ল্যাকমেল করে। এলার মামাতো বোন, যে কিনা এলার সাথেই আজকে এই অনুষ্ঠানে প্রেজেন্ট ছিল, সে এসে জানায় যে ওই লোকগুলো পুলিশের কথা শুনে পালিয়ে গেছে। গোরা এসে এলার ওপর খুব চোটপাট করে যে আপনি বাইরের লোক হয়ে কেন আমাদের পার্সোনাল ম্যাটারে ইনভলভ হচ্ছেন। এলা বলে আপনি তো দাদা হয়ে নিজের বোনের ভালো মন্দটা বুঝতে পারছেন না। গোরার বাবা এরপর এলার প্রশংসা করলে এলা বলে যে আমাদের একবার মেঘনা কেন এই বিয়ে করতে চাইছে না সেটা জানা খুব দরকার। এমন তো হতে পারে যে তার কোনো নিজের মনের মানুষ আছে। মেঘনা, তুমি সবাইকে বলো তুমি কি কাউকে ভালোবাসো, যাকে ভালোবাসো তার নামটা সবার সামনে বলো। কিন্তু মেঘনার নামটা বলার আগেই মৈনাকের ইনস্ট্রাকশনে সেখানে মেঘনার কিছু মডেলিংয়ের ছবির স্লাইড শো, এবং সে যে কিছুদিন আগেই একটি পার্টিতে প্রেজেন্ট ছিল এবং তাকে পুলিশে অ্যারেস্ট করে, এই ভিডিও জায়ান্ট স্ক্রিনে চলতে থাকে। এই দেখে তো ছেলের বাড়ির লোকজন ছেলেকে সেই মুহূর্তে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে, বলে যে আপনার মেয়ের এই ভিডিও দেখে পাড়ার কোনো চায়ের দোকানের লোকও আপনার মেয়েকে বিয়ে করবে না, আমার ছেলে তো অনেক দূরের কথা। এলা বলে যে কেন বিয়ে করবে না, যে মেঘনাকে ভালোবাসে সে নিশ্চয়ই ওকে বিয়ে করবে। এলা বলে মেঘনাদি, তুমি যখন পালানোর প্ল্যান করছিলে তখন তোমার ঘরে কেউ ছিল, আমি শুনেছি তোমাদের কথা, তুমি বলো না কে ছিল ওটা, কাকে তুমি ভালোবাসো। কিন্তু মৈনাক চুপ থাকায় মেঘনা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে এলাকে জানায় যে কেউ না, আমি আমার ক্যারিয়ারের জন্য পালিয়ে যেতে চাইছিলাম। গোরা এলার ওপর রাগ করে বলে আপনার জন্যই আমার বোনকে এতগুলো লোকের সামনে এম্বারেস হতে হলো। এলা বলে ছাড়ুন তো, আমাকে সব কিছু ঠিক করার একটা সুযোগ দিন। এরপরে সে বরের কাছে যায় এবং গিয়ে বলে যে দীপ্তদা, তুমি তো আমায় এক দেখাতেই বোন বানিয়ে নিয়েছিলে, এবং যে এক দেখায় কাউকে বোন বানাতে পারে তার মনটা বড্ড উদার, আর আমি তোমার চোখে মেঘনাদির জন্য ভালোবাসা দেখেছি। বরের নাম হলো দীপ্ত। সে বলে আমার চোখে ভালোবাসা থাকলেও মেঘনার তো আমার প্রতি কোনো ফিলিংস নেই। এলা বলে আজকে নেই, কিন্তু একদিন হবে। ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা সময়ের সাথে বাড়ে, দেখবে ঠিক একদিন মেঘনাদি তোমায় ভালোবাসবে। গোরা এবং মেঘনার সৎ মা এসে বলে
আমার মেয়েটা মাটির তালের মতো, ওকে তুমি নিজের মতো করে গড়ে নিও। এলা বলে, তুমি যদি আজকে বিয়ে ছেড়ে চলে যাও, সারা জীবন মেঘনাদিকে সবাই বাজে কথা বলবে, সেটা তখন তুমি মানতে পারবে তো? মেঘনার দাদু বলে, তুমিই পারবে আমাদের এই অসম্মানটা মুছে দিতে। এবং এসব শুনেই মেঘনার হবু বর আবার বিয়েতে রাজি হয়। এবং আজ এভাবেই এপিসোডটা শেষ হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর সিরিয়ালটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।